হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্রে এই 16টি নাম বিশেষত কলিযুগের পাপনাশের জন্য উদ্দিষ্ট। নিজেকে কলিযুগের কলুষ থেকে মুক্ত রাখতে হলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মতো অন্য আর কোনো উপায় নেই। যুগধর্ম হিসাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মতো অন্য কোনো মহান পন্থা সমস্ত বৈদিক গ্রন্থে অনুসন্ধান করেও খুঁজে পাওয়া যায় না। হরিসভা, যার অর্থ ভগবান বিষ্ণুর মহিমা আলোচনার জন্য সভা। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ ও মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে অনুষ্ঠান হয় এই হরিসভা। প্রথমে অধিবাসী কীর্তন অনুষ্ঠিত হয়, এরপর অখণ্ড তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান চলে। নামাবৃত্ত পরিচালনা করার জন্য অনেকগুলো দল নির্ধারিত থাকে, তারা পালাক্রমে মঞ্চে হরিনাম সংকীর্তন করে থাকেন। অনেক স্থানে লীলাকীর্তন অনুষ্ঠিত হয়। লীলাকীর্তন পরিবেশনার জন্য দূর দূরান্ত থেকে লীলাকীর্তনীরা এসে থাকেন। অনেক সময় নগর কীর্তন করতে দেখা যায়। দীর্ঘদিন ব্যাপী অনুষ্ঠিত হলে প্রায় প্রতিদিন বা নির্দিষ্ট দিনে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে। প্রসাদ সব সময় সাত্ত্বিক হয়ে থাকে। হরিসভায় ভক্তরা দূর দূরান্ত থেকে এসে থাকেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রীহরির নাম করলে বা শুনলে পুণ্য লাভ হয়, দুঃখ যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর এই সময়ে মানুষ বহুদূর থেকে নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দেন। এই নামযজ্ঞের অনুষ্ঠান মানুষের মিলন মেলায় পরিণত করে। ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একাত্ম হয়ে যান। এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন ছাড়া আর অন্য কোনো গতি নাই। তাই তো আজ আমরা উপস্থিত হয়েছি শ্রীমান কানাই মান্না মহাশয়ের বাড়িতে এই হরিনাম সংকীর্তন শোনার জন্য, এই অখণ্ড নাম সংকীর্তন শোনার জন্য। তাই আমরা সবাই দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। हे कृष्ण करुणा सिंधु সিন্ধু दीनबंधु जगत पते জগত পথে गोपेश गोपिका कांत কান্ত राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी গৌরাঙ্গী राधे वृंदावनेश्वरी বৃন্দাবনেশ্বরী विश्वभान सुतं देवी সুতং দেবী प्रणामामि हरि কৃষ্ণ আমার রাখাল সখাদের নিয়ে সুবল শ্রীদাম দাম বসুদাম সবাইকে নিয়ে বিনোদ খেলায় মেতেছিলেন। হঠাৎ খেলা ছেড়ে দিয়ে তার মুখখানে মনে পড়ে গেল কার, সেই রাধা রানী। ডেকে বলছে, ভাই সব ও সুবল, আর খেলা ভালো লাগছে না ভাই, আমি একবার যমুনা পুলিনে যাব। সুবল বলছে, কানাই যমুনা পুলিনে যাবি?
দাদা বলাই যদি এসে জিজ্ঞাসা করে আমরা কি বলবো? তোরা বলবি বড় পিয়াসা লাগিয়া গিয়াছে কানায়া প্রেমে সরোবর তীরে। পিয়াসা লাগিয়া গিয়াছে কানায়া প্রেমে সরোবর তীরে। তোমরা কহিও দাদারে আসবে কানু ফিরে। কহিয়া দাদারে কহিও দাদারে আসবে কানু ফিরে। পানে করি প্রেম নীরে, পানে করি প্রেম নীরে। পানি করি প্রেম নীরে গো, পানি করি প্রেম নীরে। আমার দাদার কাছে কেউ মিছে বলো না, আমার দাদার কাছে কেউ মিছে বলো না। ওগো বলাই দাদা বড়ই সাদা, দাদার কাছে কেউ মিছে বলো না। আমার বলাই দাদা বড়ই সাদা, দাদার কাছে কেউ মিছে বলো না। আয়তার বাঁশির সুরে আজি পরাণ আমার রায় না ঘরে গো। আমার মনে বলে একবার দেখে রে আসি, কে বাজায় মোহন বাঁশি। সখী রে ওই শোন যমুনা কে যেন যায় বাজিয়ে মোহন বাঁশি। রাধারানী আমার কৃষ্ণ সুখে অধৈর্য হয়ে ছুটে গেলেন বড়াই বুড়ির কাছে, গিয়ে ডেকে বলছেন তুমি শোনো গো বুড়িমাই, তোমাকে জানাই আমারই মনের দুঃখ। শোনো গো বুড়িমাই, তোমাকে জানাই আমারই মনের দুঃখ। আমি সারাটি দিবস পরাণ বধুয়া, সারাটি দিবস বুড়িমাই, বুড়িমাই, আমি সারাটি দিবস পরাণ বধুয়া। নাহিরিলাম সে চাঁদ মুখ, নাহিরিলাম সে চাঁদ মুখ। আমি নাহেরি নাম সে চাঁদ মুখ গো, নাহেরি নাম সে চাঁদ মুখ। আমার মনের দুঃখ কারে জানাবো, আমার মনের দুঃখ কারে জানাবো। তুমি বিনে আর কে আছে আমার মনে দুঃখ কারে জানাবো। তুমি বিনে আর কি আছে মনের দুঃখ কারে জানাবো। তোরা চিন্তা করতে হবে না, তাহলে আমি বউকে নিয়ে যাই, তাই যাও। তাই এমনি করে বড়াই বুড়ি আমার ললিতা বিশ্বখার কাছে এসে ডাক দিয়ে বললেন, ও ললিতা, আরে ও বিশ্বখা, আয় আয় তোরা এদিকে আয়। কেন জানিস? দোকানে খোলো দেখি, পশুরা সাজাও দেখি, যে ঘাটে রাধিকা হবে পার,
পশুরা সাজাও দেখি, যে ঘাটে রাধিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝে চিকনে গোয়ালিনী। কানে কোলো দেখি পশুরা সাজাও দেখি, যে ঘাটে রাধিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝে চিকন গোয়ালিনী। ও ললিতা, কথায় কথায় বেলা অনেক হয়ে গেল, আর দেরি করা যাবে না। চল চল, দধির পশুরা নিয়ে শীঘ্র করে মথুরা বাজারে চল। আজ অষ্টসখী সবাই পশুরা সাজালেন, আর রাধারানীকে এসে ডাক দিয়ে বলছেন, এবারে লহ লহ তারা দধির পশুরা মথুরা বাজারে যেতে। ও লাহ লাহ তারা দধিরা পশুরা মথুরা বাজারে যেতে। আমরা করিবি কিনে ফিরে আসবো ধনী, করি বিক্রি কিনে ফিরে আসবো ধনী। সঙ্গিনী গণের সাথে, সঙ্গিনী গণের সাথে। ওগো সঙ্গিনী গণের সাথে গো, সঙ্গিনী গণের সাথে। রাধে, চল চল, আর দেরি করা যাবে না। কথায় কথায় বেলা অনেক হয়ে এলো। বড়াই বুড়ি আগে চলছে, পিছনে চলছে আমার রাধা রানী, তার পিছনে চলছে অষ্টসখী। শাড়ি বেঁধে কেমন করে তারা মথুরায় যাচ্ছে। তারা শাড়ি বেঁধে চলেছে রে, শাড়ি বেঁধে চলেছে রে। ওরে কৃষ্ণ নামের শাড়ি গেয়ে, শাড়ি বেঁধে চলেছে রে। কৃষ্ণ নামের শাড়ি গেয়ে, শাড়ি বেঁধে চলেছে রে। আজ দূর থেকে সখীগণকে কেমন দেখা যাচ্ছে গো, যেন কমলেরই মালা গো, কমলেরই মালা গো, কমলেরই মালা গো, কমলেরই মালা গো। যেন কৃষ্ণ প্রেম সূত্রে গাথা কমলেরই মালা গো। ওই কৃষ্ণ প্রেম সূত্রে গাথা কমলেরই মালা গো। হেম কমল চলেছে, আমরা কমল চলেছে, নীল কমল দেখিবারে হেম মহাপ্রভু কীর্তন সম্প্রদায়ের যে সমস্ত কমল দেখি ভক্তমণ্ডলীদেরকে আমরা মাত্রময় ঘোষিত করলাম। কমল চলেছে। এরপরেই মরালিনী আপনাদের কাছে আমরা 5 মিনিট সময় চেয়ে নেব। মরালিনী ভাই শুধু বোম্বে থেকে আগত সাগরে ভাসবে বলে, আমার মরালিনী এই নিমায়ের সাথে যাদের খুবই আজ শ্যাম সাগরে ভাসবে মেলামেশা মরালিনী। এবং যাদের সঙ্গে উনি প্রায় সবসময় থাকেন, ওরা এই বছর আমাদের যখন দাঁড়ালেন, কৃপা করে ঘাটে কোনো মাছ এই মান্না পরিবারের মধ্যে এমনি সময় ললিতা মদন মিশে গিয়ে একটি পরিবারের সঙ্গে মিশে গিয়েছেন, একটি পরিবার সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন। এই জন্য ওনাদেরকে আমরা মালিচন্দন এবং উত্তরে দিয়ে মালিচন্দনে ভূষিত করে দিচ্ছি। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। যারা ভ্রমণ থেকে এসছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা আমাদের মঞ্চে আসুন।
দাঁড়িয়ে আছেন, এনারাই বোম্বে থেকে এসছেন। তো এনারা যে এসছেন, ইনি যে আমাদের যে কর্মের মধ্যে আছেন, এই যে আমাদের বিভিন্ন চ্যানেল চলে, এই চ্যানেল এনারাই পরিবেশন করেন এবং এনাদের চ্যানেলের নাম থেকে আমাদের এনাদের যে ইনপুটটা আছে এনারা বলবেন, তারপরে আমাদের এনাদেরকে মালিক ঘোষিত করবেন। নমস্কার, মান্না পরিবারের অনেক অনেক ধন্যবাদ। মান্না পরিবারকে আমি ওনার মান্নাবাবুর ছেলের শিক্ষক, ক্যারাটে মাস্টার। আর এবছরে ব্ল্যাক বেল্ট পেয়েছে, এর খুব ভালো পারফরমেন্স। আমি যদি কোনো সময় সুযোগ হয় নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। আর আমার হচ্ছে অমল বোম্বে থেকে, থার্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট, আকাশ সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট, এবারে ব্ল্যাক বেল্ট হলো। তো আশা করি, আর ভালো কথা মনে পড়ে গেল, ন্যাশনাল টুর্নামেন্টে খেলে এসছে কিছুদিন আগে, ভালো রেজাল্ট করেছে। এর জন্য আমি খুব গর্বিত আর কি। আর এমন একটা সময় আমাদেরকে ডাকা হয়েছে, বা আমরা গত বছর এসেছিলাম আমি এখানে, খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি হরিনাম সংকীর্তনে তো সবার কপালে হয় না, সময়ের মতো যদি সেরকম সময় সুযোগ হয় তাহলে আসা যায়, বা আমরা এসেছি এই জন্যে। খুব ভালো লেগেছে। আর কি বলবো, আপনারা এইভাবে বসে আছেন, দেখছি এখানে গান শুনছেন আপনারা, খুব ভালো লেগেছে। পরিবেশটা এত ভালো, কি বলবো আপনাদেরকে। আর একবার মান্নাবাবুকে ধন্যবাদ জানাই আমাদেরকে এইভাবে মঞ্চে ডেকে এনে সম্বর্ধনা করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এনার মঙ্গল হোক, ইয়া থাকে। সুদীপ্ত সরকার, সুদীপ্ত সরকারকে মানিকচরণে ভূষিত করছেন মিনা মান্না। সুদীপ্তকে মানিকচরণে ভূষিত করছেন। ওই সঙ্গে মালা পড়াচ্ছেন নিমাই মান্না এবং সুদীপ্তকে উত্তরে দিয়ে বরণ করে দিচ্ছেন আমার শিবম মান্না। উত্তরটা পড়ি। থ্যাংক ইউ। এরপরে আমরা এই মুহূর্তে পেয়েছি প্রণব কুমার দাস মহাশয়কে। এনার যদিও বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদার, কিন্তু ইনি থাকেন দমদম প্লাস বোম্বের সঙ্গে ওনাদের একটা টার্ম আছে। উনি এসছেন বোম্বে থেকে। আমাদের চ্যানেলের এডিটর আপিকি রায় চ্যানেল, আমাদের যে আরপিকে চ্যানেল, আপিকি রায় চ্যানেল, ওনার এডিটর। এনারই এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু আপনারা দেখতে পান, হয়তো নামটা জানেননি। উনি এসছেন, ওনাকে মানিকচরণে ভূষিত করে দিচ্ছেন এই মান্না পরিবারের যিনি এখন কর্মভার সুখদেব মান্না। আপনাদের সহকারী সমর্থন করবেন। শিবনিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল। আসতে পারবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাদা ফুল দিচ্ছি, ফুল আছে। এরপর মানিকচরণে ভূষিত করছেন নামটা জয়দেব সাহা, বোম্বে থেকে আগত ভক্তপ্রবর জয়দেব সাহা। জয়দেব সাহাকে মানিকচরণে
ভূষিত করছেন নিমাই মান্না এবং পরিবারবর্গ। নামটা কি আছে? আমল। এরপরে মিস্টার অমলকে মানিচন্দ্র ভূষিত করছেন মিনা মান্না। আশা করি আপনারা হরিধরি সরকারের সমর্থন করবেন। শিবুর নিতাই গৌর প্রেমানন্দে হরি বলো হরি বল। নাম কি আছে? আকাশ। এরপর মিস্টার আকাশকে মানিচন্দনে ভূষিত করে নিচ্ছেন শিবম মান্না। আশা করি আপনারা হরিধরি সরকারের সমর্থন করবেন। শিবুর নিতাই গৌর প্রেমানন্দে হরি বলো হরি বল। কৃষ্ণ বাকি আছে, এটা আমাদের লাগবে। হ্যাঁ, কৃষ্ণ ওখানে করে নমস্কার উপস্থিত মান্না পরিবার সবাইকে এবং যারা এখানে উপস্থিত হয়েছেন নাম সম্বন্ধে শুনছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমাদের খুব ভালো লেগেছে যে আমরা বুঝতে পারিনি, যে ভাবতে পারিনি যে এখানে এসে আমরা এইরকম সম্মানে সম্মানিত হব, যখন ভাবতে পারিনি। তাই সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আবার দেখা হবে, আবার আসবো। চ্যানেলটার নাম বলে দেন, চ্যানেলটার নাম। আমাদের চ্যানেলের নাম হচ্ছে আভিকে রায়, এটা হিন্দি চ্যানেল, ন্যাশনাল চ্যানেল, ঠিক আছে। আমরা নতুন শুরু করেছি এবং আপনারা সহযোগিতা চাই, যাতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করবেন, তাহলে আমাদের চ্যানেল অনেক বেড়ে যাবে, নাম বেড়ে যাবে এবং সবাই দেখতে পাবেন। যদি প্রত্যেকের ফোন থেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সত্যিই পেয়ে যাবেন। আমরা ম্যাক্সিমাম সমস্ত জায়গায় আমাদের যে সনাতন ধর্ম এই নিয়ে প্রচার করে বেড়াই, যাতে এই প্রচার তার আরো বেশি জোরকদম চলে। আপনাদের সাপোর্ট চাই, সহযোগিতা চাই, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা নামি আপনারা সবাই আসলে এসেছেন, যাদের কথা না বললে নয়, আর যাদের জন্য আপনারা বসে আছেন এখানে এতক্ষণ ধৈর্য ধরে এই নাচ দেখতে দেখলে আমরা হেসে ফেলে ফেলেছি। না শুরু হলো, আমাদের তো শেষ হয়ে গেল, যেতে হবে, কোথাও যেতে হবে, তাই বেশি কিছু বলবো না। সবাইকে, ছোট বোনদের যারা মিউজিশিয়ান রয়েছেন, যাদের ছাড়া এই অনুষ্ঠানটা সম্ভব নয়, সবাইকে আমরা আরে জানাই, তো নিয়ে আসবি, ভালোবাসা জানাই। আমরা নিয়ে Thank you so much. গেলাম। তো আমি একটু কথা বলবো, মনে হয় একটু কোথাও একটু কম হয়ে গেল, একটু কম হয়ে গেল মনে হয়। যিনি আমাদেরকে নাম দেওয়া চন্দন দিয়ে ভূষিত করলেন, আমাদেরকে সম্মানিত করলেন, সোনার বেলায় মালা থাকবে না, এটা খুব আমি মেনে নিতে পারছি না। তাই সবাই সমর্থন করুন। এই ক্ষুদ্র উপহারটি উনি ওনার গলায় আমি পরিয়ে দিচ্ছি, উনি যেন গ্রহণ করেন এবং সবাই হরি ধরি সরকার। তাই হ্যাঁ, এটা দুধের নাম কি? তো চন্দন দাস মহাশয়কে শিবম মান্না হার আর চুড়িটা দিচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এটা করে দিন। আপনাকে ইন্টারভিউ নিতে সময় করে আসা। ঠিক আছে। Allah
রাজার বাড়ি সখী ধরে নিয়ে চলো রাজার বাড়ি। কেন তোমাদের রাজার বাড়ি নিয়ে কি করবে? তোমার মাঝিগিরি ভালো করে শিখিয়ে দেব, রাজার কাছে বিচারে দিয়ে। শোনো সখী, তোমাদের রাজা কংস, আমি তার ভয় না করি, ওইরূপ কত রাজার শাসন করি। দেখেছো মাঝির কথা, সেই দেশের রাজা, সে তোমায় না করতে পারে কি? ওই সকল হাস রহস্য বাদ দিয়ে আমাদের পার করে দাও। সখীগণ, এটা রহস্যের কথা নয়। তোমাদের রাজা কংস সে মূর্খ কি জানে না? এমনি সুখে তার চিরদিন যাবে না। একদিন এই রাজ ঐশ্বর্য ত্যাগ করে আমার এই ঘাটে আসতে হবে। সেদিন তার গতি কি হবে জানো? কি হবে মাঝি? ওরে কংস জানে না, কংস জানে নয়রে তার এই ঘাটে পার হতে হবে। কংস জানে না, ও কংস জানে নায়র তার এই ঘাটে পার হতে হবে। যেদিন দেহের মালিক, ওরে মালিক বিদায় দিবে রে, এই ঘাটে পার হতে হবে। যেদিন তার দেহের মালিক, ও মালিক বিদায় নিবে রে, এই ঘাটে পার হতে হবে। শুধু কংস রাজা নয়, পৃথিবীর বুকে যত জীব আছে সবাইকে একদিন আমার এই ঘাটে আসতে হবে। সেদিন আমি বিনে আর অন্য কোনো গতি থাকবে না। আমি কত ভাবে ডাকি, তোরা কে কোথায় আছিস? আমি নৌকা নিয়ে বসে আছি, সকাল সকাল আমার ঘাটে আয়। কেন জানো? আমি দিনে দুবার খাওয়া দে, একটা হলো সকাল বেলা, আরেকটা হলো বিকেল বেলা। সকাল বেলার খাওয়াই যদি কেউ আসে, আমি তাকে সকাল সকাল পার করে দেই। আর যদি আমার বিকেলে বেলার খাওয়াই কেউ আসে, ঘাটে দাঁড়িয়ে মাঝি মাঝি করে ডাকতে ডাকতে তার বেলা ডুবে যায়, আর তার ওপার যাওয়া হয়ে ওঠে না। তাই বলছি, সময় থাকতে তো আমার ঘাটে কেউ আসে না। রাধারানী মাঝির কথা বুঝতে পেরে বললেন, সখী, মাঝির সঙ্গে তর্ক করিস না। কেন জানিস? 16 আনাই দিতে হয় গো। একা 16 আনা দিয়ে কি সবাই যাওয়া যায়? যার যার 16 আনা তাকেই দিতে হয়। মাঝি, আমরা সবাই তোমাকে 16 আনা দেব। তাই যদি হয় তাহলে দেরি করছো কেন? কথায় কথায় বেলা অনেক হয়ে এলো, শীঘ্র করে তরিতে এসো। মাঝির আদেশ পেয়ে সখীগণ কেমন করে তরিতে উঠছে। তাদের বামে দেব মশলা, দক্ষিণে
আছে দেখুন এই দিকে ঘুরলে জুতোটা খুলবে হ্যালো হ্যালো চিনা সবাই কোন আছো যাবে বই থাকো চলে যাবে তুমি এখান থেকে চলে থাকো রাহুল রাহুল তুই এখান থেকে মেজো বই এখানে সেজাবু এখান থেকে আমি ধরো ওর তো আছে তো সুদর্শন আছে হ্যালো এই বিলাই এই তুমি Sumania, Suman, চলো হ্যালো এই বড়াবু তুমি এটাকে মেনটেন করো শুধু তুমি এটাই ঠিক আছে রেডি ঠিক আছে সুদর্শন চলো শিবরুনিতাই গৌরা বন্দে হরি বল যারা সম্প্রদায়ের মধ্যে ছিলেন আপনাদের অনুরোধ করছি আপনারা চলে আসুন বাতাসা গ্রহণের জন্য যারা সম্প্রদায়ের ছিলেন মহাপ্রভু সম্প্রদায়ের সমস্ত শিল্পীদের বলছি আপনারা চলে আসুন আপনারা যদি বাতাসা গ্রহণের সামনে চলে আসুন মহাপ্রভু কীর্তন সম্প্রদায়ের সমস্ত শিল্পীদের বলছি আপনারা চলে আসুন বলে আমাদের এই বাতাসা হরিণকে অংশগ্রহণ করবেন এমনি করে নৌকা চালিয়ে যাচ্ছে কিন্তু রাধারানী আমার নীল নৌকা টেনে দিয়ে কৃষ্ণকে পিছন করে সমানে খাবেন ভালো জ্বালা যে বদন দর্শন আমার সেই রাধারানী নর্তনীকে মনে বসে আছে আমার মুখোমুখি হয়ে বসে অমনে করে বসে পাওয়া যায় দাদিকে বলে দাদি অমনে করে না বসলে তোর মাছ থেকে ঘুরেব হচ্ছে
রাধারানী দিয়ে বললেন কৃষ্ণচন্দ্র আমার ওই ননী মাখন বদনে তুলে দিচ্ছে আর কি বলছে রাধারানীর হাতের ভক্তমন্ডলী বসুন, এখনো বাতাসে আছে, ভালো লাগে গো এখনো বাতাসে আছে, রাধারানীর এখনো বাতাসে আছে, আমি রাখছি আপনাদের জন্য। ভালো লাগে আমি আপনাদের জন্য রেখেছি। রাধায় আমার অঙ্গে রাধা, রাধা নামে বাসি সাধা, রাধায় আমার অঙ্গে রাধা, রাধা নামে বাসি সাধা, রাধা নামে করে পাগল ঘরে রইতে দিল না, রাধা নামে করে পাগল ঘরে রইতে দিল না, তোরা তো জানিস না, তোরা তো বুঝিস না, রাধা রানীর হাতের সুধা কত ভালো লাগে, তোরা তো জানিস না, তোরা তো বুঝিস না। এমনি করে কিছু দূরে যেতে না যেতে কি দেখতে পেলেন প্রচন্ড মেঘ করেছে, আকাশ জুড়ে যখন কালো মেঘ করে ফেলেছে। আজ কৃষ্ণচন্দ্র আমার ডাক দিয়ে বলছে সখীগণ দেখো আকাশ জুড়ে কেমন মেঘ করেছে, এখনই হয়তো ঝড় উঠবে, একটি কাজ করো ওই মেঘের দিকে তাকিয়ে দেখো মেঘের কিছু রং আছে নীল, যমুনার জলের রং নীল, আর তোমাদের শাড়িও নীল, একটা কাজ করো নীল শাড়ি শীঘ্র করে জলে ফেলে দাও। সে কি মাঝি, তুমি ঘাটের মাঝি, তোমার সম্মুখে আমরা নীল শাড়ি জলে ফেলে দেব? হ্যাঁ হ্যাঁ, কেন বলছি জানো, আমি ল্যাংটা বিনে কাউকে পার করি না, এইভাবে এসেছো ল্যাংটা, একদিন যাবে ল্যাংটা। ঠিক আছে, আমার কথা যখন রাখলে না, তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাকে জনমের মতো ডেকে দাও। তা রাধা রানী আমার কেমন করে সেই গোবিন্দকে ডাকছে, কোথায় আছো রোজের জীবন রক্ষা করো গোপীরা